السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان، صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, এই জমিন এবং জমিনে যা আছে তোমরা জেনে থাকলে বলো এগুলো সব কার? তারা বলবে এগুলোর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। হে নবী আপনি বলুন, তাহলে তোমরা চিন্তা করো না কেন, শিক্ষা নাও না কেন, বুঝো না কেন? মদিনা খলিফার মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে দুটি আয়াত 84 এবং 85 দুটি আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুই আয়াতের আলোকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এই জমিন এবং জমিনে যা আছে এইসব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, এবং এখান থেকে আমরা কি শিখলাম এইসব বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমরা একবার মারা যাব, মৃত্যুর পর আবার আমাদেরকে উঠানো হবে। এই বিষয়টি কাফির মুশরিকদের নিকট বিশ্বাসযোগ্য ছিল না। তারা বলতে এটা কীভাবে সম্ভব? একজন মানুষ মারা যাওয়ার পর, মাটির সাথে মিশে যাওয়ার পর আবার তাকে উঠানো হবে, এটা কিভাবে সম্ভব? এভাবে অবিশ্বাসীরা, কাফির মুশরিকরা পরকালের বিষয়কে, আখিরাতের বিষয়কে, আবার আল্লাহর সামনে ওঠার বিষয়কে তারা অস্বীকার করত। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে 3টা যুক্তি পেশ করেছেন। প্রথম যুক্তি হচ্ছে, হে নবী আপনি বলুন কাফির মুশরিকদেরকে, তোমরা যে বলো এটা কিভাবে সম্ভব আল্লাহ তাআলা আবার উঠাবেন, তাদেরকে বলুন এই জমিনটি কার এবং জমিনে যা কিছু আছে এগুলো কার? এগুলো কে সৃষ্টি করলেন? রিজিক কে দিচ্ছেন? যে আল্লাহ তাআলা এই জমিন এবং জমিনে যা আছে এগুলো সৃষ্টি করতে পেরেছেন, যিনি এর মালিক, তিনি আবার তোমাদেরকে উঠাবেন। যার এই ক্ষমতা রয়েছে এই সুন্দর জমিন সৃষ্টি করার এবং এখানে বাতাস, পানি, সূর্য, চাঁদ, নক্ষত্ররাজি, পাহাড়, পর্বত, নদ নদী সৃষ্টি করার, সে আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দেওয়ার পর আবার কি উঠাতে পারেন না? অবশ্যই উঠাতে পারেন। তাই আল্লাহ তাআলা যুক্তি পেশ করছেন। প্রথম যুক্তি হচ্ছে, 3টি যুক্তির মধ্যে আলোচ্যাত আল্লাহ তাআলা ইরশাদ করেন কুল। তাফসীর ইবনে কাসির এসেছে ইউকাদ্দিরু তাআলা ওয়াহদানিয়াতাহু, এখানে আল্লাহ তাআলা তিনি যে একক এটা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, তিনি একমাত্র মাবুদ। ওয়াস্তিকলালাহু বিল খালকি ওয়াত তাসাররুফি ওয়াল মুলকি, আল্লাহ তাআলা যে একাই খালিক, একাই এই পৃথিবী এই জমিন পরিচালনা করেন, তিনি যে একমাত্র মালিক এটি আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। এটা বোঝাবার জন্য যে তিনি হচ্ছেন একমাত্র মাবুদ। লিউরশিদা ইলা আন্নাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি একমাত্র মাবুদ। যেহেতু এই জমিনটি তার, অতএব ইবাদত হতে হবে শুধু আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তার নবীকে, কুল, হে নবী আপনি বলুন, যারা স্বীকার করে এই জমিনটি আল্লাহর, তাদেরকে স্বীকার করতে হবে যে ইবাদত হতে হবে শুধু আল্লাহ তাআলার। তারা এটা স্বীকার করত যে আল্লাহ তাআলা হচ্ছেন খালিক, আল্লাহ স্রষ্টা, এটা কাফির মুশরিকরা স্বীকার করত। সায়াকুলুনা লিল্লাহ, আল্লাহ বলেন তারা জবাবে বলবে এগুলোর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। হে নবী আপনি বলুন আফলা তাযাক্কারুন, তাহলে তোমরা উপদেশ গ্রহণ করো না কেন? আফালা তারজিউনা ইলা মা যাক্কারাকুমুল্লাহু বিহ, আল্লাহ তাআলা যে তোমাদেরকে বলছেন যিনি স্রষ্টা, তিনি মাবুদ, এই বিষয়টা তোমরা বুঝো না কেন? একটা হচ্ছে আল্লাহ হচ্ছেন খালিক, মালিক, রাজিক, স্রষ্টা হিসাবে মানা, আর আরেকটি হচ্ছে শুধু আল্লাহর ইবাদত করা। কাফির মুশরিকরা যেটা করতো, তারা আল্লাহকে খালিক হিসাবে মানতো, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা, কিন্তু সাজদা করার সময়, ইবাদত করার সময়, কসম করার সময়, মান্যত দেওয়ার সময়, জানোয়ার পশু জবাই করার সময় এই ইবাদতগুলো তারা আল্লাহকে না দিয়ে তারা মূর্তিকে দিত, মূর্তির উদ্দেশ্যে তারা করত। আল্লাহ তাআলা বলছেন, এই বিষয়টি বোঝাচ্ছেন যিনি এই জমিনের মালিক, আসমানের মালিক, বিশাল আরশের মালিক, তিনি হচ্ছেন মাবুদ, তিনি এই ইবাদতের হকদার, তার ইবাদত করতে হবে। এই আয়াত থেকে প্রথম যে বিষয় আমরা জানলাম
যে এই জমিনের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। হে নবী আপনি বলুন, তোমরা জেনে থাকলে বলো তো দেখি, এই জমিন এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা শুধু মালিক নন, তিনি একচ্ছত্র মালিক, একমাত্র মালিক। এখানে আল্লাহর কোনো বিরোধী দল নেই, প্রতিদ্বন্দ্বী নেই। আল্লাহর সাথে টানাটানি করছে, আল্লাহর কাছ থেকে জমিনের ক্ষমতা নিয়ে যাচ্ছে বা নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে না। বুখারী মুসলিমে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله الأرض ويطوي السماوات بيمينه ثم يقول أنا الملك أين ملوك الأرض। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই জমিনকে তিনি তার হাতে নেবেন, পুরা জমিনকে আল্লাহ তাআলা তার হাতের মুঠায় নেবেন। আর আসমানগুলোকে আল্লাহ তাআলা পৃষ্ঠা, একটি কিতাবের পৃষ্ঠা যেরকম গুটিয়ে নেওয়া হয়, আসমানকে আল্লাহ তাআলা সেভাবে গুটিয়ে নেবেন। যেরকম একটি কিতাবের পৃষ্ঠাগুলোকে গুটিয়ে নেওয়া হয়, এভাবে আল্লাহ তাআলা আসমানগুলোকে গুটিয়ে নেবেন। আর জমিনগুলোকে আল্লাহ তাআলা তার হাতে, তার পুরা হাতের মুষ্টিতে নেবেন। পুরা জমিন আল্লাহর মুঠোয়, আর আসমানগুলো পৃষ্ঠার মতো আল্লাহ তাআলা কী করবেন? গুটিয়ে নেবেন। তারপর আল্লাহ বলবে আনাল মালিক, একমাত্র আমি মালিক, সুবহানাল্লাহ, আমি একমাত্র বাদশাহ, আমি রাজা, আমি অধিপতি। আইনা মুলুকুল আরদ, এখন পুরা জমিনটা আমার হাতে। কোথায় সেই জমিনের বিভিন্ন রাজা বাদশারা যাদের তর্জনীর হেলানির পুরা সমাজ উঠবস করত? কোথায় ফিরআউন, কোথায় হামান, কোথায় কারুন, কোথায় সেই বড় বড় যারা দাপটের মালিক ছিল, সমাজপতি ছিল, বড় বড় সম্পদের মালিক ছিল? আল্লাহ প্রশ্ন করবেন, তুমি এবং তোমার এই জমিন, যার তুমি মালিক ছিলে, তোমার ধন সম্পদ, ঘর বাড়ি, জায়গা জমিন, ব্যবসা বাণিজ্য সব এখন আমার হাতের মুঠোয়। অতএব এই বিশ্বাস রাখতে হবে যে এই জমিনের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল ঈমানু আন্নাল আরদা লিল্লাহ কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। হে নবী তাদেরকে প্রশ্ন করুন, এই জমিনের এবং জমিনে যা কিছু আছে মালিক হচ্ছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে এই জমিনের মালিক, এই কথা বিশ্বাস করার দাবি হচ্ছে প্রথম দাবি হচ্ছে এটা মানতে হবে যে যিনি এই জমিন এবং জমিনের মালিক সৃষ্টি করতে পেরেছেন, তিনি আবার আমাদেরকে পরকালে উঠাবেন এই জমিন থেকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মাটি থেকে। এই জমিন আবার আমরা ফিরে যাব, আবার এই জমিন থেকে কিয়ামতের দিন আমাদেরকে উঠানো হবে। এটি আল্লাহর জন্য অসম্ভব নয়, আল্লাহ অক্ষম নন আবার আমাদেরকে এই জমিন থেকে উঠাতে। তাই আল্লাহ তাআলা যুক্তি পেশ করছেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। হে নবী আপনি তাদেরকে প্রশ্ন করুন, যিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করতে পারলেন, তিনি কি তাদের মতো এরকম ছোট ছোট মানুষকে মৃত্যুর পর আবার উঠাতে পারেন না? যদি এটা বিশ্বাস করে যে এই জমিনের মালিক আল্লাহ তাআলা, ওমান ফিহা, জমিনে যা কিছু আছে, মানুষ, জীব জন্তু, পাহাড় পর্বত ইত্যাদি, এইসব কিছুর মালিক যদি আল্লাহ হতে পারেন, তাহলে হে মানুষ তুমি কীভাবে অস্বীকার করো যে আল্লাহ আমাকে আবার কীভাবে উঠাবেন? এটা আল্লাহর জন্য কোনো বিষয় না। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, এটা আল্লাহর জন্য একবার সহজ বিষয়। এই জমিন এবং জমিনে যা কিছু আছে এর মালিক শুধু আল্লাহ তাআলা। এই কথা বিশ্বাস করার দ্বিতীয় দাবি হচ্ছে এটা বিশ্বাস করতে হবে যে ইবাদতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কারণ সৃষ্টি যার, আইন চলবে তার। এটি হতে পারে না যে জমিনের মালিক আল্লাহ তাআলা আর এই জমিনে আল্লাহ ছাড়া অন্যের আইন চলবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় তোমাদের রব হচ্ছেন তিনি, যিনি আসমান সমূহ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশে ইস্তিওয়া করেছেন। আল্লাহ তাআলা আরশে রাত দিনের আবর্তন তিনি ঘটাচ্ছেন। সূর্য, চাঁদ, নক্ষত্ররাজি তার হুকুম মানছে। অতএব যার জন্য আসমান, জমিন, পাহাড় পর্বত, সূর্য, চাঁদ, নক্ষত্র, এই সৃষ্টি যার, আল্লাহ বলেন আল আমর, হুকুমও তার চলবে। তাহলে আপনি যদি এটা বিশ্বাস করেন যে এই জমিনের মালিক আল্লাহ তাআলা, এটাও বিশ্বাস করতে হবে যে এই জমিনের উপর আইন শুধু কার চলবে? আল্লাহ। কারণ আপনি এটা বিশ্বাস করলেন যে এই জমিনটা আল্লাহর, কিন্তু আইন মানার সময় নিজের ক্ষেত্রে বা নিজের পরিবার, সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে যদি মানব রচিত বিভিন্ন আইন আপনি নিজে মানেন বা অন্যের উপর চাপিয়ে দেন, তাহলে জমিনটা যে আল্লাহর এটা মূলত আপনি বিশ্বাসই করেন নাই।
জমিনটা আল্লাহর এবং জমিনে যাহা আছে সব যে আল্লাহর, এটা বিশ্বাস করার দাবি হচ্ছে আল্লাহ বলেন আলা আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। যিনি জমিনটা সৃষ্টি করলেন এবং জমিনে আমরা যারা আছি আমাদেরকে সৃষ্টি করলেন, লিমানিল আরদু ওয়া মান ফিহা, জমিন এবং জমিন আমরা জানা আছি, যেহেতু আমরা আল্লাহর সৃষ্টি অতএব আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। গাড়িটি যে বানালো, আপনি যদি বিশ্বাস করেন সে এই গাড়ি বানিয়েছে, সে মূল মালিক, তাহলে তার আইন অনুযায়ী আপনাকে এই গাড়ি চালাতে হবে। আপনি রূপক অর্থে মালিক, যদি আপনি এটা কিনে থাকেন, মূল মালিক হচ্ছে সে যে বানিয়েছে, তার কথা অনুযায়ী চলতে হবে। আপনি যদি বলেন এখন আমি মালিক হয়ে গেছি, তেলের জায়গায় পানি, পানির জায়গায় এক অয়েলের জায়গায় আপনি আরেক অয়েল ঢাললেন, বলে আমি তো মালিক, আমার ইচ্ছা মতো চালাবো, গাড়ি চলবে না নষ্ট হবে? আপনি একটা কোম্পানির মালিক হলেন, সমিতির মালিক হলেন, দেশের মালিক হলেন, প্রতিষ্ঠানের মালিক হলেন, মালিক হয়ে আপনি বললেন এটি আমার মতো চালাবো, বিশৃঙ্খলা হবে, অশান্তি হবে। শান্তির জন্য এই জমিনের যিনি মূল মালিক, যে জমিনের উপর আপনার প্রতিষ্ঠান আপনি প্রতিষ্ঠিত করেছেন, এটা আল্লাহর হুকুম অনুযায়ী চালান, তাহলে শান্তি এবং আপনার উন্নতি হবে। অন্যথায় যেরকম আজ আমরা পৃথিবীতে দেখছি, মানুষ আল্লাহর হুকুম না মানার কারণে অশান্তি হচ্ছে, কোনো শান্তি হচ্ছে না। যেহেতু আল্লাহ তাআলা এই জমিনের মালিক, অতএব আল্লাহ তাআলা তার অনুগত বান্দাদেরকে এই জমিনের ওয়ারিস করবেন। শুভ পরিণতি, শেষ পরিণতি, বিজয় আল্লাহর প্রিয় বান্দাদের, কারণ তারা যিনি মূল সরকার, বড় সরকার হচ্ছেন কে? আল্লাহ। তারা হচ্ছে তার বান্দা, তারা আনুগত্য করছে, তার হুকুম মানছে। আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয় তাদের হাতে দিবেন, কারণ তারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করছে। এই কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আপনি যদি এটা বিশ্বাস করে থাকেন এই জমিনটি আল্লাহর, তাহলে এটা বিশ্বাস করতে হবে আপনি যদি আল্লাহর হুকুম মানেন আপনার বিজয় হবে, কারণ আপনি মালিকের পক্ষে, আপনি সরকারি দলের পক্ষে। যার জন্য আসমান, যার জন্য জমিন, তিনি 30 পারা কোরআন নাজিল করেছেন। এই 30 পারা কোরআনের আলোকে আপনি আসমানের নিচে জমিনের উপরে আপনি আইন পরিচালনা করবেন, আপনি আপনার জীবন চালাবেন, আপনি তার পক্ষে। অতএব তিনি তার পক্ষে, তিনি আপনার পক্ষে, যিনি মালিক তিনি আপনার পক্ষে। বাতাস, পানি, সূর্য, চাঁদ, সকল মাখলুকাতকে আপনার পক্ষে তিনি দাঁড় করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনার বিজয় হবে, আপনার কোনো পরাজয় হবে না। এইভাবে ইসলামের প্রতি অবিচল বিশ্বাস থাকতে হবে, হিম্মত থাকতে হবে যে আমি আল্লাহর পক্ষে আছি, এই জমিনটি আমার, আমি আল্লাহর কাজ করছি, আমি দ্বীনের কাজ করছি, আমি দাওয়াতি কাজ করছি, আমি হিম্মত হারা হব না। মানুষ আমার বিরোধিতা করছে, মানুষ আমাকে নমস্কারই করছে, আমি হিম্মত হারা হব না, মন আমার ভাঙ্গা হবে না, কারণ আমার এই হিম্মত, যার জমিন আমি তার পক্ষে আছি। এই দেশটি মূলত যার, এই জমিনটি মূলত যার, আমি তার হুকুম, তার বিধান কায়েম করার জন্য, চালু করার জন্য আমি মেহনত করছি। অতএব আমি মূল মালিকের পক্ষে, আমি মূল যিনি সরকার, মূল যিনি মালিক, মূল যিনি অধিপতি, রাজা বাদশাহ, আমি তার হুকুম, আমি তার কোরআন, তার কিতাব বাস্তবায়ন করার আমি চেষ্টা করছি। অতএব অবশ্যই আমার বিজয় হবে, এবং এটাই হয়েছে। বাহ্যিকভাবে যখন ঝড় তুফান আসে, বিপদ আপদ মুসিবত আসে, তখন দুর্বল যারা মুসলমান তারা হিম্মত হারা হয়ে যেতে পারে, কিন্তু ইতিহাস বলে বারবার যে ইমানদাররা যখন মেহনত করেছে তখন তাদেরই বিজয় হয়েছে। وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا। আল্লাহ তাআলা বলেন ইমানদারদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে কাফির মুশরিকদের জমিনের ওয়ারিস বানিয়েছেন। আরদাহুম, এই জমিনটি তাদের নয়, তারা দখল করেছিল। ইমানদাররা যখন দাঁড়ালো, মক্কা বিজয় হলো, খাইবার বিজয় হলো, আরব বিজয় হলো, ইয়ামান বিজয় হলো, আফ্রিকা বিজয় হলো, পারস্য বিজয় হলো, রোম বিজয় হলো। সুবহানাল্লাহ। কারণ এইসব জমিন আল্লাহ তাআলার, তারা অন্যায়ভাবে এগুলো দখল করেছে। ইমানদাররা যখন দাওয়াত নিয়ে গেল, আল্লাহ বলেন তাদের দেশগুলোর আমি তোমাদেরকে ওয়ারিস বানিয়েছি। ও দিয়ারহুম, তাদের ঘর বাড়ির, ও আমওয়ালহুম, তাদের ধন সম্পদের, ও আরদাল্লাম তাতাউহা, আর অনেক দেশ যেগুলো তোমরা কোনোদিন স্বপ্নও দেখো নাই, ভাবো নাই, সে পর্যন্ত তোমরা যেতেও পারতে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এগুলো ওয়ারিস বানিয়েছি, কারণ তোমরা আমার দিন, আমার এই জমিনে তোমরা কায়েম করার মেহনত করছো, আমি তোমাদের জন্য এভাবে বিজয় দান করেছি। সুনান নাসাইতে একটা হাদিস এসেছে, হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, খান্দাক যুদ্ধের সময় একটি কঠিন যুদ্ধ ছিল, যে যুদ্ধে কাফির মুশরিকরা এসে ইমানদারদেরকে সব দিকে ঘিরে ফেললো মদিনাতুল মুনাওয়ারায়, এবং আত্মরক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রবেশ পথগুলোতে গর্ত খনন করতে বললেন। এবং গর্ত খনন করতে গিয়ে, এটাকে খান্দাক যুদ্ধ বলা হয় বা আহজাব যুদ্ধ বলা হয়, গর্ত খনন করতে গিয়ে মুসলমানরা অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। খাবার নেই, ক্ষুধার্ত,
পিপাসার্ত। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন তিনি তাকে না খেয়ে থাকতে হয়েছে। সাহাবীরা এসে পেট দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবার না খেয়ে দাঁড়াতে পারছি না, দাঁড়ানোর জন্য আমাদের পেটে এই যে একটা পাথর আমরা বেঁধে রেখেছি। পাথরের শক্তিতে তারা একটু দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন, তোমাদের পেটে কয়টা পাথর? বলে একটা পাথর। দেখো আমার পেটে আমি 2টি পাথর বেঁধে রেখেছি। এভাবে কত কষ্ট করে এই খান্দক যুদ্ধ মুসলমানরা বাস্তবায়ন করেছেন। এভাবে কঠিন যুদ্ধ, কাফিররা সব দিকে ঘিরে ফেলল। এই অবস্থায় গর্ত খনন করার সময় হঠাৎ সামনে একটা বড় পাথর আসলো। আরাদাত লানা ফি বাদিল খান্দাকি সাখরাতুন লা নাখুযু ফিহা আল মাআউল। সাহাবী বারারদান বলেন যে হঠাৎ আমাদের সামনে এমন বড় একটি পাথর আসলো, কোড়ালের আঘাতে আমরা পাথরটি ভাঙতে পারছিলাম না, সরাতে পারছিলাম না, ফলে এই গর্ত খননের কাজে আমাদের জন্য বাধা হয়ে দাঁড়ালো। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম আর গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে গর্ত খনন করছি কাফিররা তো একবার চলে আসছে কাছাকাছি। এমন ভয়ঙ্কর একটি পরিস্থিতি এবং যুদ্ধটি ছিল খুব ঠান্ডার সময় আর রাতও খুব অন্ধকার ছিল। এখন মদিনায় তারা বাঁচবে কি না? কাফিররা এখন তো চলে আসছে, হতে পারে তাদেরকে একবারে সমূলে শেষ করে ফেলবে, জানের নিরাপত্তা নেই, বাঁচার কোনো নিরাপত্তা নেই, এমন একটি কঠিন যুদ্ধ। এই গর্ত খনন করা থেকে তারা ঘরে ফিরে যেতে পারতো না। এই অবস্থায় যদি কোনো আক্রমণ হয়ে যায়, এরকম ভয় আতঙ্কের মধ্যে মুসলমানরা ছিলেন। তো কাফিররা পৌঁছার আগে সব দিকে ভয় আতঙ্ক, তারা পৌঁছে যাচ্ছে কিনা। এমন সময় একটি বড় পাথর সামনে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে তারা শিকায়ত করলো, ইয়া রাসূলুল্লাহ, বড় একটি পাথর এসেছে, আমরা তো কোনোভাবে কোড়াল দিয়ে আমরা এটা ভাঙতে পারছি না, আঘাতে আমরা এটা সরাতে পারছি না। আপনি তো আল্লাহর রাসূল, হতে পারে আল্লাহর কোনো খাস বিশেষ কোনো শক্তিতে আপনি এটা সরাতে পারেন কিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কোড়াল নিলেন এবং বিসমিল্লাহ বলে ফাদারাবা দারবাতান ফাকাসারা সুলুসাহা, এক আঘাত মারলেন, এক আঘাতের সঙ্গে সঙ্গে এই পাথরের 3 ভাগের 1 ভাগ ভেঙে গেল। 1/3 যখন ভেঙে গেল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু আকবার, উতিতু মাফাতিহাশ শাম ওয়াল্লাহি ইন্নী লা উবসিরু কুসুরাহাল হুমরা সাআ। তিনি আল্লাহু আকবার পরে বললেন যে আল্লাহ তাআলা শাম দেশের শুধু বিজয় নয়, বরং শাম দেশের বিজয়ের পর ওই চাবিগুলো আল্লাহ তাআলা আমাদের হাতে দিবেন। শাম হচ্ছে ওই সময় রোমান, বর্তমান মনে করেন আমেরিকা, রাশিয়া, চায়নার যেরকম সুপার পাওয়ারগুলো, সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে এক দেশ হচ্ছে শাম দেশ। ওই শাম দেশ আমাদের বিজয় হবে, সেখানের ধন সম্পদের মালিক হব। এখন আমি দেখতে পাচ্ছি, যখন পাথর মারলেন একটি আলো আসলে, ওই আলোতে তিনি দেখে ফেললেন। তিনি বলেন, আমি দেখছি সেখানের লাল যে প্রাসাদগুলো রয়েছে, আমি দেখে ফেলেছি যে এইগুলো মুসলমানদের হাতে একদিন বিজয় হবে। আরেকবার তিনি আঘাত মারলেন, তখন দ্বিতীয় যে ভাগ, 3 ভাগের যে দ্বিতীয় ভাগটি সেখানে ভাঙলো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু আকবার। এখন পারস্যের, প্রথমবার বললেন শামের, এখন বললেন পারস্য আমাদের বিজয় হবে একদিন। আমি এখান থেকে পারস্যের যে কাসরাল মাদাইনি আবিয়াদ বলা হয় সাদাকে, হোয়াইট হাউস যেটা রয়েছে পারস্যে, সেটা বিজয় হবে, আমি এখন দেখতে পাচ্ছি। তৃতীয়বার আঘাত করলেন, পুরা পাথরটি বড় এই পাথরটি ভেঙে গেল এবং তিনি বললেন, আল্লাহু আকবার, উতিতু মাফাতিহাল ইয়ামান, ইয়ামান বিজয় হবে। ইয়ামানের সানআয় যে দরজাগুলো রয়েছে আমি দেখতে পাচ্ছি এগুলো মুসলমানদের সামনে উন্মুক্ত হচ্ছে। এই কথাগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় বলছেন, পারস্য বিজয় হবে, রোম বিজয় হবে, ইয়ামান বিজয় হবে, যখন কাফির মুশরিকরা, মক্কার কাফিররা চলে আসছে, আদৌ আমরা বাঁচবো কিনা, এই যুদ্ধে বিজয় হবো কিনা কোনো বাহ্যিক কোনো সম্ভাবনা নেই। এটা হচ্ছে ইমানের বিষয়, যে রোমও আমাদের, পারস্য আমাদের, ইয়ামানও আমাদের, সচক্ষে দেখছি আমাদের জন্য পরাজয় নিশ্চিত। কিন্তু আল্লাহ বলছেন বিজয় শুধু এই মক্কার কাফিরদের উপর নয়, মক্কার কাফিরদের উপর বিজয় হবে, আরব ভূখণ্ড আমাদের, ইয়ামানও আমাদের, রোমও আমাদের, পারস্য আমাদের। সুবহানাল্লাহ। এটি হচ্ছে ইমানের বিষয়, যে চরম কঠিন পরিস্থিতিতেও ইমানদাররা মন ভাঙ্গা হয় না। ওই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে তাদেরকে ইমানি শক্তি দিচ্ছেন, সাহস যোগাচ্ছেন, নিরাশ হয় না। এখন তোমাদের খাবার নেই, গর্ত খনন করার কারণে তারা সব দিকে এখন তোমাদেরকে ঘিরে ফেলবে, ঘেরাও করবে, অবরোধ করবে, তারা না সরা পর্যন্ত তোমরা তো এই গর্তগুলো ক্রস করে তোমরা বাইরে যেতে পারছো না। এবং কিছুদিনের মধ্যে মদিনার ভিতরে যত খাবার ছিল সব শেষ হয়ে গেল। তখন মুনাফিকরা মশকারি করতো, কই তোমাদের মুহাম্মদ না বললো পারস্য বিজয় করবে, ইয়ামান বিজয় করবে, সেখানের সাদা যে প্রাসাদ আছে আর শামের যে লাল প্রাসাদ আছে এগুলো তোমরা বিজয় করবে। এখন তো আমরা এখান থেকে আমাদের ঘরেও যেতে পারি না, আমরা বাথরুমও করতে পারি না, কোন সময় তারা আক্রমণ করে ফেলবে। তারা এরকম টিটকারি মারতো, মশকারি করতো। কিন্তু যারা খাঁটি ইমানদার ছিলেন তারা বল, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সত্য কথা বলেছেন, এটি অবশ্যই একদিন বাস্তবায়ন হবে।
এই এতক্ষণ যে কথা বললাম এটি হচ্ছে ওই কথার ইমানের দাবি। আপনি যদি বিশ্বাস করে থাকেন এই জমিনটা আমাদের, আপনি যদি বিশ্বাস করে থাকেন এই জমিনটা আল্লাহর, তাহলে বিশ্বাস করতে হবে এই জমিনটা আমাদের হবে যদি আমরা আল্লাহর উপর ঈমান এনে আমরা আল্লাহর হুকুম অনুযায়ী আমরা আমাদের জীবন চালাতে পারি, তাহলে অবশ্যই একদিন এই পৃথিবীতে বিজয় আসবে। পরিস্থিতি যত কঠিন হোক, যেরকম খান্দাক যুদ্ধে কঠিন পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন এবং এটাই বাস্তবতা। যেহেতু জমিনের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাদেরকে ছেড়ে দিবেন না, বরং তাদেরকে অবশ্যই একদিন বিজয় করবেন। এখন জমিনের মালিক যে আল্লাহ তাআলা, আমরা তো মাঝে মধ্যে মালিক হই। যেমন আমরা বলি এই দোকানের মালিককে, এই জায়গার মালিককে। তাহলে আয়াতে যে আল্লাহ তাআলা বলেন লিমানিল আরদু ওয়া মান ফিহা, জমিনের মালিককে আমরা বললাম আল্লাহ তাআলা। তাহলে আমরা যে বলি এই দোকানের মালিক, গাড়ির মালিক, বাসার মালিক, ভিলার মালিক বলি না? তাহলে মালিক আল্লাহ তাআলা না আপনি, কোনটা? মূল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, আর মানুষ হচ্ছে রূপক অর্থে মালিক, আংশিক মালিক, সাময়িক মালিক। আল্লাহ তাআলা কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য আপনাকে মালিক বানিয়েছেন, যখন তিনি চাইবেন আপনাকে সরিয়ে দিবেন। আপনি মূল মালিক নয়, প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ। এক সময় দাদাকে মালিক বানিয়েছেন, তারপর দাদা চলে গেলে আল্লাহ তাআলা আমার বাবাকে বানিয়েছেন, বাবা চলে যাওয়ার পর এখন আমি হয়েছি, আমার পর আমার সন্তান, সন্তানের পর নাতি হবে। এভাবে আমরা আসা যাওয়া করেছি, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ছিলেন, আছেন, থাকবেন, কারণ তিনি হচ্ছেন মূল মালিক। এখন এটা যদি আমি বিশ্বাস করে থাকি যে মূল মালিক আমি নই, এটা যদি আমি বিশ্বাস করে থাকি যে এই জমিনের মূল মালিক আমি নই, মূল মালিককে, এই কথা বিশ্বাস করার একটা দাবি আছে। যদি এটা আপনি বিশ্বাস করে থাকেন যে আপনার হাতে এখন যে টাকা, যে রিয়াল, যে পয়সা, যে গাড়ি, যে বাড়ি, যে জায়গা জমিন আছে, এর মূল মালিক আপনি নন, মূল মালিক আল্লাহ তাআলা, এটা বিশ্বাস করে থাকলে তাহলে যখনই আল্লাহর পথে ব্যয় করতে বলা হবে আপনি তখন খরচ করবেন। এটি হচ্ছে ওটা বিশ্বাস করার দাবি। কারণ আপনার বিশ্বাস এই টাকাটা তো আমার নয়, টাকাটি আল্লাহ আমাকে দিয়েছেন, অতএব যখন আল্লাহর পথে খরচ করতে বলা হবে তখন আমি দিয়ে দিব। এটা আমি আল্লাহর পথে দিচ্ছি, মালটি মূলত কার? আল্লাহ তাআলার। এই মালের মালিক ঘুরে ফিরে এক সময়ে শেষে আল্লাহর হাতেই যাবে। এখন আমার হাতে, এরপরে আরেকজন, এরপর আরেকজন করতে করতে সর্বোচ্চ যখন পৃথিবী শেষ হয়ে যাবে, এই পৃথিবী এবং পৃথিবীতে যা আছে সব কিছুর শেষ ওয়ারিস, উত্তরসূরি হচ্ছেন কে? তাহলে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার আগে আমি স্বেচ্ছা আল্লাহর পথে দিয়ে দিই। যখন আমি মারা যাব এবং এই জিনিসটা আমার হাতছাড়া হয়ে যাবে, আরেকজনের হাতে যাবে, স্বেচ্ছা না দেওয়ার কারণে, হাতছাড়া হওয়ার কারণে আমি তো কোনো সওয়াব পাবো না। স্বেচ্ছায় যদি এই মালটা আমি যদি আল্লাহর পথে দিয়ে দিই তাহলে সওয়াব আছে না নাই? তাই আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন। এই জমিন এবং জমিনে যা আছে এই সব কিছুর শেষ ওয়ারিস হচ্ছে আমি আল্লাহ তাআলা, উত্তরসূরি হচ্ছে আমি আল্লাহ তাআলা। এই জমিনের এখন আপনার মালিক, এরপরে আপনার সন্তান, সন্তানের সন্তান করতে 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 সর্বশেষ ব্যক্তি যখন মারা যাবে, সর্বশেষ মালিক ঘুরে ফিরে কে হবেন? আল্লাহ তাআলা হবেন। তাহলে সব কিছুর মালিক মূলত আল্লাহ তাআলা। এই বিশ্বাস হলে বেশি বেশি আমি আল্লাহর পথে খরচ করব, আমি আল্লাহর পথে দিব। কারণ এখন আমি আল্লাহর পথে না দিলে জিনিসটা ঘুরে ফিরে একদিন আল্লাহর নিকটে পৌঁছবে। এখন যদি আমি আল্লাহর নিকট আমার ইচ্ছায় দিয়ে দেই, তখন এই দেওয়ার, এই ইচ্ছার কারণে আমার সওয়াব রয়েছে। তাই আল্লাহ তাআলা বলেন ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছে তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর পথে খরচ করো না, অথচ এই আসমান জমিন সব কিছুর উত্তরসূরি হচ্ছেন আল্লাহ তাআলা। তুমি দিলেও এটি আল্লাহর নিকট যাবে, না দিলেও আল্লাহর নিকট যাবে, অতএব দিয়ে তুমি সওয়াব অর্জন করো। প্রিয় ভাইরা, এই সব কিছুর মালিক আল্লাহ তাআলা, এই জমিন এবং জমিনে যা আছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা, এবং এই সব কিছুর উত্তরসূরি আল্লাহ তাআলা। এটার এই বিষয়ের উপর ঈমান আনার দাবি হচ্ছে দুনিয়ার গোলাম না হওয়া, দুনিয়া প্রতারিত না হওয়া। কারণ আমার বিশ্বাস এই জমিনটি আমার নয়, জমিনটি আল্লাহ তাআলার। এই ঘরটি, এই বাসাটি, এই দোকানটি চিরকাল আমার হাতে থাকবে না, এটা আমার হাতছাড়া হবে। হাতছাড়া হতে হতে গোটা পৃথিবী একদিন শেষ হবে, তারপর এগুলোর মালিক ঘুরে ফিরে যিনি মূল মালিক তার হাতে যাবে। অতএব কেন আমি দুনিয়ার এমন মহব্বতে পড়ব, সেই দুনিয়াটা আমার জায়গা হোক, জমিন হোক, দোকানঘাট হোক, বাসাবাড়ি হোক, কোনো জিনিসকে এমন আপন করে নেবেন না যে জিনিসকে যত বেশি ভালোবাসবেন ওই জিনিসের বিরহে, ওই জিনিসকে যখন আপনি হারাবেন তত বেশি কষ্ট পাবেন। এজন্য বেশি মহব্বত করতে দুনিয়াকে বেশি আপনি মহব্বত করবেন না, বেশি লেগে যাবেন না, বেশি দিলে আপনি জায়গা দিবেন না। কারণ বিশ্বাস হতে হবে এটা আমার নয়, এটা আল্লাহর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে জিনিস আমার কাছ থেকে এখন চলে গেছে, আমি কষ্ট পাচ্ছি,
সে তখন চলে গেছে, সেও আল্লাহর, আমিও আল্লাহর। সে চলে গেছে, ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর, সেও আল্লাহর। সে চলে গেছে, আমি থেকে যাব না, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে যাব। এই বিশ্বাস যদি থাকে, তাহলে আমার সন্তান মারা গেলে আমি কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু অতি কষ্ট। আল্লাহর সিদ্ধান্তের উপর আপত্তি করার তো কোনো কারণ নেই, কারণ আমিও আল্লাহর, সেও আল্লাহর। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। জমিন এবং জমিনে যা আছে, লিমানের আরদু ওয়া মান ফিহা, জমিন এবং জমিনে যা সবই তো আল্লাহর। আমিও আল্লাহর সন্তানও আল্লাহর। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, সে আগে চলে গেছে। জায়গাও আমার, আমিও আল্লাহর। ঘরও আল্লাহর, আমিও আল্লাহর। দোকানও আল্লাহর, আমিও আল্লাহর। হয় সে আমার হাতছাড়া হবে, বা আমি তাকে রেখে মারা যাব। দুইটার মধ্যে একটা হতেই হবে। সবাই একদিন আল্লাহর নিকট যেতে হবে। এই বিশ্বাসটা যদি থাকে, তাহলে মানুষ এই দুনিয়ার অন্ধ গোলামি করবে না। হ্যাঁ, দুনিয়াতে থাকতে হলে ব্যবসা বাণিজ্য করতে হয়, কাজকর্ম করতে হয়, এটা মানে স্বাভাবিক বিষয়। কিন্তু দুনিয়ার প্রতি এমনভাবে গোলামি করবে না যে যখন দুনিয়ার কোনো কিছু হাতছাড়া হবে, তখন মানুষ একবারে বেহুশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, যে আমার কী হলো আপনি এই জন্য করেছেন, কারণ আপনি মনে করেছিলেন মূল মালিক হচ্ছেন আপনি ভুলে গেছেন যে মূল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আপনি ভেবেছেন এটা আমার হাতছাড়া কেন হলো, আপনি ভুলে গেছেন যে এটার মূল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুলুল আবদ, বান্দা বলে, মালি, আমার মাল, অথচ তার মাল তো কিছুই না, সবই তো আল্লাহর। হ্যাঁ, তার মাল কোনটি? ইন্নামা লাহু মিন মালিহি সালাস, তার মাল হচ্ছে তিনটি। মা আকাল আফনা, যা খেয়ে হজম হয়েছে, এটা আপনার। আপনি খেয়েছেন একবার, আপনার পেটের ভিতরে গিয়ে এটা হজম হয়ে গেছে। আউ লাবিসা ফা আবলা, যে কাপড় পরে কাপড়টা একবার ছিঁড়ে গেছে, আর কাপড়টা পরে থেকে গেল, তারপরে আপনার সন্তান পরলো, এটা মূলত আপনার নয়। যে কাপড়টি পরে একবারে ছিঁড়ে গেছে, ওটা আপনার, এটা পুরোটা আপনি শেষ করছেন। আউ আতা ফাকাতানা, আর তৃতীয় আপনার হচ্ছে সেটা যেটা আপনি আল্লাহর পথে দিলেন, দিয়ে আপনি এটা আপনার আখিরাতের ফান্ডে জমা করে রাখছেন। সুবহানাল্লাহ। এই তিনটা হচ্ছে আপনার। খেয়ে হজম হয়েছে, পরে ছিঁড়ে ফেলেছেন, বা আল্লাহর পথে আপনি দিয়েছেন, এই তিনটা আপনার। আর এছাড়া যা আছে এগুলো আসলে আপনার নয়। একটা বাড়ি, এটা আপনার নয়, এটাকে বলে অস্থায়ী নিবাস। এটা আপনি এখানের মেহমান, 10 বছর 20 বছর যেটা আপনি বানিয়েছেন, তারপর আপনি মাটি নিচে চলে যাবেন। এরপর আপনার মালিক, এই ঘরের মালিক সন্তান হবে। তাহলে আপনি কীভাবে মনে করেন এটা আপনার? এটা আপনার নয়। দোকানও আপনার নয়, ব্যবসা আপনার নয়, জায়গা জমিনও আপনার নয়। তাহলে পুরো দুনিয়াটাই হচ্ছে ধোঁকা। অথচ আমরা মনে করি এগুলো আমার, আর আমার মনে করে শুধু আমি বাড়াতে চাই, এবং বাড়াতে এক সময় আমার মৃত্যু চলে আসে। যেটা আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, ওই কবরে যাওয়া পর্যন্ত শুধু এই চিন্তা থাকে, এক জায়গার পর আরেক জায়গা, এক দোকানের পর আরেক দোকান, এক বাগানের পর আরেক বাগান, এক অট্টালিকার পর আরেক অট্টালিকা। শেষ হয় না, মানুষের চাহিদা শেষ হয় না। লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি আদমের যদি 1 মাঠ স্বর্ণ হয়, 2 মাঠের আশা করে। 2 মাঠ হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাবতাগা সালিসা, তখন তৃতীয় মাঠের চিন্তায় থাকবে, ধান্দায় থাকবে কবরে যাওয়া পর্যন্ত। এভাবে প্রিয় ভাইয়েরা, এই বিশ্বাস আমাদের অন্তরে সৃষ্টি করতে হবে, আমি আপনি, জমিন আসমান সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এবং আল্লাহর হুকুম আমরা যদি মানতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা আমাদের জীবন চালাতে পারি, এর মধ্যে আমার আপনার শান্তি রয়েছে, এর মধ্যে আমার আপনার কামিয়াবি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা যেন মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে, যারা আবেদিন যাকিরিন, উঠতে বসতে যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মানে, এই ধরনের সফল এবং আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যে সকল ভাইদের কাজ নেই, চাকরি নেই, আল্লাহ তাআলা হালাল রিজকের ব্যবস্থা করে দেন। এবং যে সকল ভাইয়েরা চাকরি করে বা কাজ করে টাকা পাচ্ছেন না, তাদের যে হক রয়েছে আল্লাহ তাআলা হক পাওয়ার তাদেরকে তৌফিক দান করুন। ব্যবসা বাণিজ্যে যারা আছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা বারাকাহ দান করুন। আমাদের মাল আওলাদ সিহাতে, পরিবার পরিজন আল্লাহ তাআলা বারাকা এবং রহমত নাজিল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।